আম মনে হয়েছে খুব। আম তো নিজেরও গাছ নাই, আমরা কইতে চুরি করি। আমের তো কোনো দেখি না কেউ গাছ আম। জঙ্গল আইলাম আম পুরি আল্লাহ দুনিয়ার আম গাছ সর্বনাশ। আম আমি কয় ব্যাগ নেন আমের অবস্থা এত আমি এনতে এক ব্যাগ লই যাইতে তো আমার খাওয়া হইব না। কারণ হইল ইয়া আমি না বাপুরিস অবস্থা এতদিন আমি কই বই রয়েছি আম থইয়া আমের অবস্থা। আমি আম খুঁজে পাই না কি আমের অবস্থা। আম তো পারি না। আম করতে খাইলো বলবো নাকি চলে যায় আওয়াজ পেলাম বাগানের লোক খোঁজ পাইল নাকি? বাগানের মালিক খুঁজতে আছে আমি তো কোনো জায়গা তো লুকাই লুকাইয়া বুঝে খেয়ে দিই এবার দেখতো না। আম সুসলা আইলো রে আম আমার শরীরে ভরে গেল কে তো যে হেবু না ওত করে আমার লাগছে একটা মুসুর আমার লোকে বাপ থেকে দিয়ে গেল তো আজকেই লিখছে আমের বাগানে তো কোনো লোক দেখি না হাঞ্জা হাঞ্জা হয়ে গেছে আমি লই আসছি আমি তো কোনো লোক আবার দেখবে তো আমার শরীরে আরে দূরা মোরা থইব আলদা জ্বলবো আম বললাম কইছিলাম এটা কুয়াম লুতা লুতা লাগে আম ফাইকে গেল নাকি ফাইকে গেল নাকি আম ঘুম দে সর্বনাশ আঁকড়ে করে আমার ওঠে কি বলছে কাম কে রাম সূর্যর পরে ঘুমও পরে দুই হাতের মধ্যে করে সাদা বাদা বাজায় বলছে এই কাম মাসে করে ও শালায় আজ্ঞা করে আমটার ভিতরে হয়ে গেছে আমার চুরি করার মধ্যে কোনো শান্তি নাই। পারানি উঠানে আজ্ঞা ফিরে দিছে আব্দুল তো মনে হয় গোসল দেওয়া হইতো না আমার সব শেষ করে দিছে একবারে যাত্রা দিয়ে ঠিক কমাই হালার আমার একেবারে খাওয়ানি পর্যন্ত আমার চুরিরও যেত না দরকার হয় আম যদি 500 টাকা কেজি হয় আমারও জীবনে কোনোদিন চুরি করবার গেলেছে আমি আরাম চুরি হতাম মেডি শেষ গোসল করলে হইতো না ইয়া হইতো না গন্ধ যাইতো না।